থামেন থামেন, গল্প আছে কিন্তু কারেন্ট নাই। কারেন্ট আসছে। দেশে নাকি ভাই জ্বালানির অভাব, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিন্তু বক্তব্যেরও অভাব নাই। সরকার বলছে এটা নাকি সাময়িক সমস্যা। তাইলে যদি 14 ঘন্টায় সাময়িক সমস্যা লোডশেডিং হয়, তাহলে পার্মানেন্ট হলে কি হবে রে ভাই? গ্রামে কারেন্ট নাই, মাঠে পানি নাই, সেচ নাই, ধান শুকায় একেবারে চৌচির। কৃষক বলে পানি দাও, সরকার বলতেছে কার্ড নাও। আরে ভাই, কার্ড দিয়ে কি জমিতে পানি হবে, নাকি ঘষলে ডিজেল বের হবে? ভোট নেওয়ার সময় বিশাল প্রতিশ্রুতি নিয়ে আসে প্রত্যেকটা সরকার, বিদ্যুতে এই করবে সেই করবে একেবারে, ইউনো এরপরে যখন কারেন্ট যায়, ধৈর্য ধরেন। আবার যদি প্রশ্ন করি, গুজব ছড়াবেন না। শুনেছি হাজার হাজার কোটি টাকার নাকি বিদ্যুতের উন্নয়ন, তাই না? একেবারে শতভাগ বিদ্যুতায়িত করে ফেলতেছে বা ফেলবে, এবং আরো প্রজেক্ট আছেই বিদ্যুৎ নিয়ে। তার আছে, লাইন আছে, খুঁটি আছে, বিলের কাগজও আসে, কিন্তু কারেন্টটাই নাই। মানে বিরাট উন্নয়ন, অদৃশ্য একেবারে ভূত উন্নয়ন। এই যে জনজীবন একবারে বিপন্ন হয়ে পড়ছে, মানে ব্যবসা বন্ধ, এদিকে হাসপাতালে অসুবিধা, ছাত্ররা পড়তে পারে না, ফ্যান চলে না, গরমে অস্থির। এই ব্যর্থতাটা কার? এটা তো সরকারের উপরই যাবে, তাই না? একজন তো বললই, এক অ্যাডভাইজার, যে জনগণকে কষ্ট করতে হবে। আচ্ছা, আর তোমরা বসে বসে বাড়িতে এসি চালাবা নাকি? আমরা কষ্ট করব, আর ব্যাখ্যা আর মাইক্রোফোন নিয়ে পেছাল পড়বা তোমরা, আর সেগুলো আমাদেরকে শুনতে হবে। এই মানে গরমের মধ্যে ফ্যান না চালায়। সো কিছু বললেই বলে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মানে সব কিছুতে যুদ্ধ। মানে একটা গরুর রচনা হয়ে গেছে, যা কিছু সমস্যা এদের কোনো ব্যর্থতা নয়, এদের কোনো মানে দুর্নীতি নয়, কিছু না, সব সমস্যা ওই গরুর রচনা। আমার মনে হয় যে বাংলাদেশে নতুন একটা মন্ত্রণালয় করা দরকার, এটা নিয়ে যথেষ্ট রকম মানে বিস্তৃত হওয়া দরকার এই বিষয়টা। কারণ কি, যে ইলেকট্রিসিটি সব জায়গাতে লাগে, এটা মানে এটা আউট হওয়া মানে একদম মানে জীবন থমকে যাওয়ার মতো, তাই না? তো বিদ্যুৎ বা হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় থাকলে হবে না। আমার মনে হয় যে লোডশেডিং মন্ত্রণালয় একটা বাংলাদেশে খুবই দরকার।